আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে গত কিছুদিন আগে যখন শেখ হাসিনা টেলিগ্রামে বক্তব্য দিয়েছিল, আমি 6 মাসের মধ্যেই বাংলাদেশে ফিরছি এবং যে সকল রাজাকারের নাতিপুতিরা এখন জয় বাংলা স্লোগান দিতে বাধা দিচ্ছে, তাদেরকে আমি দেশে ফিরে এসে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান বলাবো। এটা বলার পরপরই আমি বলেছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। কোরবানিদের পরে আওয়ামী লীগ অ্যাক্টিভলি রাজপথে নামবে এবং বাংলাদেশের রাজনীতির সমীকরণ অনেক কিছুই পরিবর্তন হতে যাচ্ছে। এখনো কিন্তু কোরবানির ঈদ শেষই হয়নি, তার আগেই ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার কারণে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। আজকে সারা বাংলাদেশের মধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে না নামলো ইঞ্জিনিয়ার মোশাররফ যে বিভাগের বিশাল বড় নেতা ছিল, সে বিভাগের মধ্যে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে রাজপথে নামতে হয়, কিভাবে এই দুঃসময় এত বড় নেতার জানাজায় অংশগ্রহণ করতে হয়। যে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জানাজায় অংশগ্রহণে বাধা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল, সে পুলিশ কার্যালয়ের সামনে দিয়ে হাজার হাজার মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকোপমুগ্ধ করেই কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশগ্রহণ করে। সারা চট্টগ্রাম আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। তারা চাইলে কি করতে পারে সেটা একটা জানাজার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে। এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় যে সকল অ্যাক্টিভ কর্মী আছে এবং যে সকল নেতারা আছে মধ্যম পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের, তারা অনেকেই দেশের বাইরে। তারা ছাড়াও নেতৃত্বহীনতায় ভোগার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ আজকে চট্টগ্রাম শহরে ইতিহাস গড়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। আমি সবসময় এই ভিডিওগুলো যখন করি, আপনারা বারবার আমাকে বলেন, একই কাহিনী বারবার বলেন, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ উঠে দাঁড়াতে পারবে না, কোথায় ভাই, কেউ রাস্তায় নামতে পারতেছে না, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দিবে। তাদেরকে আমি সবসময় বলতাম, ভাই ভিডিও ঠিকই দেখেন, কিন্তু কেন আমি এই ভিডিও করি সেটা বুঝেন না। এখন তো বুঝতে পেরেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। জাস্ট একটু সাহসের প্রয়োজন, নেতৃত্বের প্রয়োজন। উজ্জীবিত যদি থাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, আজকে যত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমিয়তুল ফালা জামে মসজিদে ছিল, তার অর্ধেক পরিমাণও যদি শেখ হাসিনার ডাক দিয়ে রাজপথে নামে, বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী কি কন্ট্রোল করতে পারবে আপনাদের মনে হয়? কখনোই কন্ট্রোল করতে পারবে না। আজকে তো বিএনপির অনেক নেতারা বলেছিল জানাজা পড়তে আসতে দেওয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মিরেশ্বরায়ও জানাজা হবে না, প্রতিহত করা হবে। কই পেরেছে? যখন এত মানুষের ঢল দেখেছে, পুলিশ আর্মি তারাও নার্ভাস হয়ে গিয়েছে, তারাও কিন্তু টহলে ছিল কখন কি ঘটে যায়। কোথায় ছিল বিএনপি নেতা কর্মীরা? তারা সাহস করে নাই প্রতিহত করার। সে কারণে বলি, যখনই আপনারা বিক্ষোভ মিছিল করবেন, তখন কয়েকজন সংগঠিত বিক্ষোভ মিছিল করবেন না। সকল দলমত ভুলে গিয়ে, গ্রুপিং ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে 400-500 মানুষ, 1000 মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং চট্টগ্রাম শহর সহ সারা বাংলাদেশের যতগুলা গুরুত্বপূর্ণ শহর আছে সকল জায়গায় জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তোলেন। এদের হৃদয়ে কম্পন ধরে যাবে। কথা বুঝেন নাই? কারণ ভারত এই বর্তমান বিএনপি সরকারকে আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনার কাছেও সেটা সুখবর পাঠিয়ে দিয়েছে। ভারত কূটনীতিকভাবে ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিয়েছে যে 6 মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সংসদে বিল পাশ করিয়ে, সেটা তুলে ফেলতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে। সো আলটিমেটাম এটা যখন দেওয়া হয়ে গিয়েছে, এটা আমলে এই বিএনপি সরকারকে নিতেই হবে। তা না হলে কি পরিস্থিতি অপেক্ষা করছে বিএনপি সরকারের জন্য তা কল্পনা করতে পারবেন না। হয়তোবা মনে হচ্ছে বিএনপি সরকার এসেছে যে মাত্র 3 মাস, আওয়ামী লীগ কিবা করতে পারবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। আরে ভাই, কাগজে কলমে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে, ছাত্রলীগের যে সকল কর্মীরা আছে,
তারা তো মারা যায়নি, তারা তো বেঁচে আছে। সো তারা যদি নিষিদ্ধ না হতো সংগঠন, তবুও রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলো আছে সেগুলো দাবি পূরণ করতে হতো। এখন নিষিদ্ধ যে সেম মানুষগুলো তো বেঁচে আছে, তারা রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে হবে। সো নিষিদ্ধতে কিছু যায় আসে না। রাজপথই হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের আসল ঠিকানা। এই রাজপথের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগ ফাইসালা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার কতটুকু শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং কত তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর অন্য যত আলোচনা আছে সকল আলোচনা হচ্ছে ফাও আলোচনা। সো আমি 5 আগস্টের পরবর্তী সময় থেকে এখনো হাল ছাড়িনি, ভবিষ্যতেও হাল ছাড়ব না। যারা আমাকে বিভিন্ন ধরনের কথা বলেন কমেন্টে এসে বলতে পারেন, আমি তাদের কথার কোনো উত্তর দিব না এবং খারাপ কিছু মনে করব না, কারণ এটা হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম, আপনারা যে কোনো কিছু বলতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন, আমি যা কিছু বলি না কেন, যা কিছু করি না কেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের ভালোর জন্যই বলে যাচ্ছি। যা কিছু করতেছি সেটাও ভালোর জন্য করে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আমি প্রতিবাদ করার কারণে জেলও খেটেছি 3 মাস, হত্যা মামলার আসামিও হয়েছি, তবুও কিন্তু আমি দমে নাই। আমি এই রাজাকারদের নাতিপুতিদের অনেক হুমকির শিকার হয়েছি, গালাগালের শিকার হয়েছি, এখনো শিকার হচ্ছি এবং দলীয় অনেক নেতাকর্মীদেরও প্রতিহিংসার শিকার হচ্ছি, গালাগালি শিকার হচ্ছি। তারপরে কিন্তু আমি দমে নাই, আমি হতাশাগ্রস্ত হচ্ছি না। আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি, আমি আমার কথা ঠিকই বলে যাচ্ছি। আওয়ামী লীগেরও আস্তে আস্তে করে শক্তি আগের রূপে ফিরে আসছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসার অবস্থায়ও চলে এসেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। গত কিছুদিন আগেও কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা টকশোতে তিনি সাংবাদিকদেরকে যখন সাক্ষাৎ দিচ্ছিলেন সেখানে ক্লিয়ারলি বলেছিলেন খুব শীঘ্রই আওয়ামী লীগ তার আপন শক্তিতে ফিরে আসবে এবং আওয়ামী লীগ তার পজিশনে ফিরে আসবে। ওনারাও কিন্তু ব্যাপারগুলো বুঝতে পেরেছে, বিভিন্ন জায়গায় সকলের টকশো দেখেও বুঝতে পেরেছি খুব শীঘ্রই আওয়ামী লীগ যে বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল সেটা জানান দিয়ে দিবে। অলরেডি আজকে সারা বাংলাদেশ খবর হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে কি করতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দুঃসময়েও তাদের যে এখনো শক্তি খর্ব হয়নি, তারা তাদের শক্তি অলরেডি জানাজার মাধ্যমে জানান দিয়ে দিয়েছে এই জমিয়তুল ফালা মসজিদের জানাজাতে ইঞ্জিনিয়ার মোশাররফে। সো আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর বিস্তারিত বলারও কিছু নেই। সারা বাংলাদেশ জুড়ে সকলেই দেখেছি চট্টগ্রাম শহরে আজকে যে ইতিহাস হয়েছে, এটা যদি সুসময় থাকতো তখন এটা আমি নর্মাল হিসেবে নিতাম, কিন্তু এই দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করে দেখিয়েছে চট্টগ্রাম শহরে সেটা অবিস্মরণীয়। এটাই হচ্ছে বাস্তবতা এবং ভারতও যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খেলা খুব শক্তভাবে শুরু করে দিয়েছে এটাই তার প্রমাণ। এবং শেখ হাসিনা যে কনফিডেন্স নিয়ে বলেছে আমি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরছি, সেটা আস্তে আস্তে রাজপথের মধ্যে প্রতিফলিত হচ্ছে। সামনে আরো যত সময় যাবে তত বেশি প্রতিফলিত হবে। সো আপনারা হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত থাকুন, ভালো কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে।